আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। যারা সালাম দিয়েছো সবাইকে একসাথে উত্তর দিয়ে দিচ্ছি, ওয়ালাইকুম সালাম। আমরা যখন 2020 সালে মেডিকেল প্রিপারেশন নিতাম, ইংলিশে কখনোই 15 আউট অফ 15 ধরতাম না, আমরা মার্ক ধরতাম হচ্ছে 13 বা 14। কারণ আমরা চিন্তা করতাম যে কোনো একটা সিনোনিম অথবা অ্যান্টোনিম, একটা বা দুইটা সিনোনিম অথবা অ্যান্টোনিম আকাশ থেকে পড়বে, আর সেটা আমাদের না জানাই স্বাভাবিক। এবং আমরা কোনো সুনির্দিষ্ট গাইডলাইনে কোনো সিনোনিম অ্যান্টোনিম পড়ি নেই। যখন যেখান থেকে মন চাইছে, কোনো ভাইয়া 50টা সাজেশন দিছে, কোনো পেপারে 20টা সিনোনিম পাইছি, কারেন্ট অ্যাফেয়ার্সে 10টা ওয়ার্ড পাইছি, পড়ে ফেলছি। আমাদের চিন্তাধারা এমন ছিল যে আমরা যত বেশি পারি ওয়ার্ড কালেক্ট করব, ওইখান থেকে কমন পড়লে পড়বে, না পড়লে নাই, ওই প্রশ্ন আমরা বাদ দিয়ে দিব। 97-98টা জায়গায়ও কি চান্স পাওয়া যায়, ওই চিন্তাতে আমরা এক্সাম হলে যাইতাম। কিন্তু এখন যুগ পাল্টাইছে, আমরা অ্যানালাইসিস করছি এবং অনলাইন এডুকেশনের কল্যাণে সবার কাছে কিন্তু শিক্ষাটা এখন পৌঁছাইছে। আমাদের সময় যদি এরকম সুযোগ থাকতো, আমি মাস্টার বই কমপক্ষে 3-4 বার সলভ করতাম। আমি তোমাদের যে বায়োলজি এবং বোটানি, মানে জুলজি এবং বোটানি বইটা কলেজ লাইফ মিলিয়ে কমপক্ষে 25 থেকে 30 বার রিভিশন দিয়েছিলাম। কলেজ লাইফ মিলিয়ে আর কি, অ্যাডমিশন টাইমে 5 থেকে 6 বার, অ্যাডমিশন টাইমের 5-6 মাসের মধ্যে 5 থেকে 6 বার পড়ছি। কিন্তু পুরো কলেজ লাইফের 2 থেকে আড়াই বছর হিসাব করলে আমি কমপক্ষে 25 থেকে 30 বার পড়ছি বইগুলা। তো আমাকে যদি কেউ বলতো যে ভাই মাস্টার বইটা পড়ো, এখান থেকে শিওর কমন আসবে ইনশাল্লাহ, আমি পড়তাম। অ্যাপেক্সটা আমাদের সময় খুবই ফেমাস ছিল যে অ্যাপেক্স পড়ো, কিন্তু কেউ কখনো শিওরিটি দেয় নাই যে অ্যাপেক্স পড়লেই কমন আসবে, বরং বলছে অ্যাপেক্স থেকে সলভ করো, টাইপ কমন পাবা। তো আমরা তেমন কনফিডেন্স পাইনি, আমরা সলভ করি নাই। কিন্তু এখন যুগ পাল্টাইছে, আমরা অ্যানালাইসিস করে দেখছি যে সবগুলো প্রশ্নই আসতেছে কোন জায়গা থেকে, বিভিন্ন চাকুরির প্রশ্ন থেকে। এবং সবচেয়ে বেশি চাকুরির প্রশ্ন কোন জায়গায় গোছানো আছে, আমাদের মাস্টার বইয়ে। তাহলে আমরা ধরতে পারি আমাদের আপকামিং 2024 অথবা 25 সালে, 2024 অথবা 25 সালে আমাদের যেই সিনোনিম অ্যান্টোনিমগুলো আসবে, সেগুলো এই চাকুরির প্রশ্নগুলো থেকে আসবে ইনশাল্লাহ, এবং আমরা মাস্টার বই থেকে কমন পাবো। তার মানে তোমার ইংলিশে 15 আউট অফ 15 টার্গেট না করার কোনো কারণ নাই, তোমার 15 আউট অফ 15ই পেতে হবে। সবগুলো ক্লাসই করতে হবে, সবগুলো এক্সাম দিতে হবে, 15 আউট অফ 15 পেতে হবে ইনশাল্লাহ। তো সেই টার্গেট নিয়ে আমরা বিসমিল্লাহ বলে আজকের পড়া শুরু করতেছি, আমাদের সিনোনিম পড়া। এবং আমাদের শুধু সিনোনিম পড়লেই হবে না, এই সিনোনিমের মতো একটা টপিক আছে মাস্টার বইয়ে, নাম হচ্ছে ভোকাবুলারি টপিক। কী টপিক? ভোকাবুলারি টপিক। এই ভোকাবুলারির মধ্যেই সিনোনিম আবার অ্যান্টোনিমগুলো অ্যাড করা আছে। তো আমাদের সিনোনিম আসলে সংখ্যায় কম, অ্যাভারেজে 300 প্লাস মাইনাস। আবার অ্যান্টোনিম আবার সংখ্যায় কম, 300 প্লাস মাইনাস, কিন্তু ভোকাবুলারির সংখ্যা আবার একটু বেশি, 500-র মতো। তো আমরা যেমন রেগুলার পড়তে পড়তে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ প্রায় 1000টার মতো পড়ে ফেলছি, একই রকমভাবে আমরা সিনোনিম পড়ে ফেলবো। তবে আমরা ইডিয়ম অ্যান্ড ফ্রেজ যেমন একদিনে 100-150 পড়তে পারছি, সিনোনিম আমরা একদিনে 100-150 পড়তে পারবো না, আমাদের পক্ষে সম্ভব না। আমরা একদিনে হায়েস্ট 100টা চেষ্টা করব 50টার মতো পড়ার জন্য। আমিও চেষ্টা করব একটা ক্লাসে তোমাদের 50 থেকে 100টার মতো শেখানোর জন্য। এবং তোমরা এই যে আমি 50টা ওয়ার্ড শিখাইলাম, এটা কিভাবে বাসায় প্র্যাকটিস করবা তার জন্য আলাদা ভিডিও আছে, কার্ড সিস্টেম। তাহলে আমি আজকের এই ক্লাস শেষে তোমাদের একটা রেকর্ডেড ভিডিও দিয়ে দিব, যেখানে আমি কার্ড সিস্টেম ব্যাখ্যা করছি। তো আজকের ক্লাসে আমরা যে কয়টা ওয়ার্ড তোমাদের শেখাবো, 50টা 60টা যে কয়টা হোক, কার্ড সিস্টেমে পড়ে ফেলবা। কার্ড সিস্টেমের ভিডিও তোমাদের ইনবক্সে, তোমাদের গ্রুপে আমি ফরওয়ার্ড করে দেবো, সমস্যা নেই। ওকে, তো আমরা আজকে পড়া শুরু করতেছি। দেখো, প্রথম প্রশ্ন করছে যে ইউ লুক টেরিফিক ইন দ্যাট ড্রেস। এই পোশাকে তোমাকে চমৎকার লাগতেছে, টেরিফিক, রাইট? তো এখানে টেরিফিক সেন্টেন্সটা কোন মিনিংয়ে ব্যবহৃত হয়েছে? ঠিক আছে, টেরিফিকের অর্থ চাইছে, মানে সিনোনিম চাইছে। আচ্ছা, তো আমরা বুঝলাম যে এখানে কি বোঝাচ্ছে, যে তোমাকে অনেক সুন্দর লাগতেছে, সুন্দর লাগতেছে, রাইট? তাহলে আমরা ফানি মানে কি? মজার, তাহলে এটা আনসার হবে না। ভেরি আগলি মানে কি? কুৎসিত লাগতেছে। হরিবল মানে কি? ভয়ঙ্কর বা ভয়ানক লাগতেছে। তাহলে আমাদের বাকি 3টে অপশন আমরা শিখে ফেললাম। আর এক্সিলেন্ট মানে কি? দারুণ, চমৎকার। ভেরি গুড মানে হচ্ছে এক্সিলেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের টেরিফিকের সিনোনিম। 4টা অপশনই পড়তে হবে, আবারও বলতেছি। তাই একদিনে তুমি চাইলেও বেশি ওয়ার্ড শিখতে পারবে না। তুমি যদি 100টা ওয়ার্ড শিখো, ওয়ার্ড হবে কিন্তু আসলে কয়টা? 4টা অপশন আর একটা মেইন প্রশ্ন, তাহলে 5টা ওয়ার্ড। 100টা প্রশ্নে 500টা ওয়ার্ড, এটা খুবই টাফ। তাই 50টা করে শিখলে ভালো, ঠিক আছে?
50টা করে শিখলে আমাদের জন্য ভালো, সহজ হবে। ওকে, এরপর দেখো আমাদের বলছে হুইচ ওয়ার্ড ইজ সিমিলার টু অ্যাপাল। অ্যাপালের সিমিলার চাই। তো আমাদের দেখো অ্যাপাল মানে হচ্ছে আতঙ্কিত করা। অ্যাপাল মানে হচ্ছে আতঙ্কিত করা, ঠিক আছে? তো এইটা আমরা কিভাবে মনে রাখতে পারবো? এই দেখো নামের শুরুতে আছে অ্যাপ। নামের শুরুতে কি আছে? অ্যাপ। তো আমাদের জানো কি না যে বিভিন্ন, এটা হচ্ছে আমাদের পেজ কত, 789, 789 বই থেকে সিনোনিম টপিক পেয়ে যাওয়া, সমস্যা নেই। আচ্ছা, তো আমাদের অ্যাপ মানে কি? মোবাইলের বিভিন্ন অ্যাপ। মোবাইলের বিভিন্ন অ্যাপ, এবং জানো যে মোবাইলের বিভিন্ন অ্যাপ যদি হ্যাক করে ফেলে, যে তোমার যত টাকা পয়সা আছে বিকাশ টিকাশ সব নিয়ে যাবে, তাই না? তাহলে এই যে অ্যাপ হ্যাক হয়ে গেলে সেটা কি একটা আতঙ্কের বিষয়। অ্যাপ হ্যাক হয়ে গেলে এটা একটা আতঙ্কের বিষয়। এখন বলো, অ্যাপ কাদের বেশি হ্যাক হয়? কাদেরকে বেশি বোকা বানায়? ছেলেদের না মেয়েদের? অ্যাপ কাদেরকে বেশি হ্যাক হয়? ছেলেদের না মেয়েদের? মেয়েদের। ছেলেরা তো চালাক মানুষ, মেয়েরা তো বোকা এই মোবাইলের দিক দিয়ে। তাহলে এটা মেয়েদের কি হয়? বেশি হ্যাক হয়, ঠিক আছে? তাহলে অ্যাপ মেয়েদের বেশি হ্যাক হয়, এবং এটা একটা আতঙ্কের বিষয়। এটা একটা আতঙ্কের বিষয়, রাইট? তাহলে আমাদের অ্যাপালের সিনোনিম হবে ডিসমে। তাহলে আমাদের বাকি অপশনগুলো দেখা উচিত কিনা? বাকি অপশনগুলো দেখো। আরে তুমি বিকাশের ফ্রডের কথা শুনছো না? অমুক মেয়ের কাছ থেকে 20,000 30,000 টাকা তুলে নিছে। ছেলেদের ক্ষেত্রে এটা খুবই কম হয়। বাস্তবতা মানতে হবে, এখানে তুমি ছেলে মেয়ে করতে পারবে না, বাস্তবতা বুঝতে হবে, এখানে ঝগড়া করার কিছু নেই। আচ্ছা, এখন দেখো বাকি অপশনগুলো দেখো। ডিসিভ। ডিসিভ মানে প্রতারিত করা, এটা রিসেন্ট একটা বছর আসছিল। ডিসিভ মানে হচ্ছে প্রতারিত করা। কনফিউজ মানে সবাই জানো, আই এম কনফিউজড, তাই না? কনফিউজ মানে কি? কোনো একটা দুইটার মধ্যে দোটানা, তাই না? এখানে হতাশ করা দিছে, সমস্যা নেই, এটাও আনসার হয়, ঠিক আছে? তবে তুমি বাস্তবে যেভাবে মনে রাখো সেভাবে মনে রাখো। সলিসিট। সলিসিট মানে হচ্ছে অনুরোধ করা। তো আমরা এইগুলো সিনোনিম সামনে পাবো, যেহেতু এগুলো বিসিএস প্রশ্ন, তাই সবগুলো অপশনই কি ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? আবারও বলতেছি, অপশন সবগুলো পড়তে হবে। কীভাবে পড়তে হবে আমি দেখাবো, কার্ড সিস্টেমে ভিডিওটা দিয়ে দিব। আচ্ছা, এরপর দেখো ইরোডাইট। পরেরটা কি? ইরোডাইট। ইরোডাইট মানে কি? পাণ্ডিত্যপূর্ণ। ইরোডাইট মানে হচ্ছে পাণ্ডিত্যপূর্ণ। আচ্ছা, এখন পাণ্ডিত্যপূর্ণ আসলে কি? পাণ্ডিত্যপূর্ণ আসলে হচ্ছে পণ্ডিত যারা, যারা শিক্ষিত। পণ্ডিত কারা? যারা হচ্ছে অনেক কিছু জানে। তোমরা যারা গোপাল ভাঁড় দেখছো, সেখানে দেখছো যে পণ্ডিত মশাই কী করে? স্কুলে বা ছাত্রদের বা বাচ্চাদের পড়ায়। মানে আমরা যাদেরকে টিচার বলি, তারা তাকে কী বলে? পণ্ডিত বলে, তাই না? তাহলে পাণ্ডিত্য যে বিষয়টা, এটা হচ্ছে শিক্ষা রিলেটেড, ঠিক আছে? পাণ্ডিত্য যে বিষয় সেটা কি? শিক্ষা রিলেটেড। এবং এরুডাইটটা তুমি কীভাবে মনে রাখবা? এডুকেশন। এরুডাইট এডুকেশন, এরুডাইট এডুকেশন, তাহলে হচ্ছে একাডেমিক। কথা বুঝতে পারছো? টেকনিকটা বুঝতে পারছো? আচ্ছা, এখন এক্সিকিউট মানে কি? এক্সিকিউট করা, সম্পাদন করা, তাই না? এক্সপেন্স মানে কি? খরচ। এক্সপেন্স মানে হচ্ছে খরচ, এক্সপেন্সিভ, ব্যয়বহুল। সেটেল মানে কি? মীমাংসা করা। সেটেল মানে মীমাংসা করা। তো এইগুলা জানো তোমরা। টাফ কোনটা হবে? এক্সিকিউটটা সমস্যা হতে পারে, এক্সিকিউটটা জেনে রাখবো, সম্পাদন করা। আচ্ছা, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড বিগিনার। বিগিনার মানে কি? যে মাত্র শুরু করলো। বিগিনার মানে কি? যে মাত্র শুরু করলো, ঠিক কিনা? বিগিন মানে শুরু করা। আচ্ছা, তাহলে এই হিসাবে আমাদের অনেকেই মনে হতে পারে ফ্রেশ হয়তো বা আনসার হবে, রাইট? ফ্রেশ কিন্তু আনসার হবে না। ফ্রেশ হচ্ছে সজীব। এটা আমরা বিভিন্ন বস্তুর ক্ষেত্রে ব্যবহার করতে পারি, ঠিক আছে? আমরা এই ফ্রেশ কথাটা কেন মনে হয়? ওই যে ইউনিভার্সিটিতে উঠলে, ভার্সিটিতে উঠলে আমরা নতুন কী বলি? যে ফ্রেশ, নতুন স্টুডেন্টকে সাথে ফ্রেশ কথাটা মিনিং যায়। কিন্তু মাথায় রাখবা যে ফ্রেশ কথাটা হচ্ছে আমরা বস্তু, শাক সবজি, ফলমূল, এইগুলোর ক্ষেত্রে ব্যবহার করব, ঠিক আছে? তাহলে এই যে বিগিনার বা শুরু করা, হ্যাঁ, ফ্রেশার ওয়ার্ডটার সাথে মিলে, এই জন্য আর কি। এখন কথা হচ্ছে আমরা ব্যবহার করব কোনটা? অ্যাড্রয়েট মানে হচ্ছে দক্ষ, তার মানে এটা বিগিনারের ঠিক উল্টা। কোনো বিগিনার তো আর দক্ষ হবে না, তাই না? অনেক কাজ করলে পরে দক্ষ হবে। দেখো, এক্সপার্ট মানেও দক্ষ, অ্যাড্রয়েট মানে হচ্ছে দক্ষ, তো দুইটা কি? সেম মিনিং। তাহলে নোভিস মানে কি? নোভিস মানে হচ্ছে আমাদের এই নতুন যারা শুরু করছে, নবীন আমরা বলতে পারি, ঠিক আছে? নবীন বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, ফিডিলিটি। ফিডিলিটি লয়ালিটি মিলে কিনা?
ফিডিলিটি লয়ালিটি, ঠিক আছে? ফিডিলিটি লয়ালিটি, লয়ালিটি মানে কি? আনুগত্য, বিশ্বস্ততা মানে যার সাথে যার কথা তারটাই শুনে, এর বাইরে যায় না, ঠিক আছে? তাহলে ফিডিলিটি লয়ালিটি এইভাবে মিলায় পড়বা। বাকি অপশনগুলো খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দাও। প্রেইজ মানে হচ্ছে প্রশংসা করা, এটা আমাদের সময় আসছিল, এটার অ্যান্টোনিম চাইছিল, তোর মনে পড়ে আমার। প্রেইজ মানে প্রশংসা করা, গুরুত্বপূর্ণ। কেউ কি আমাকে প্রেইজের একটা সিনোনিম বলতে পারবা? প্রেইজের বা প্রশংসা একটা সিনোনিম বলতে পারবা? যার যেটা মাথায় আসে বলো, আমি বলবো যে কোনটা পরীক্ষা আসছে। না, আমি এখনো পাই নাই, তোমরা বলতে থাকো, সমস্যা নেই। হ্যাঁ, এই যে লট, ভেরি গুড, লট। অ্যাপ্রিসিয়েট না, লট যেটা এটা পরীক্ষা আসছিল, অ্যাপ্রিসিয়েটও হয়, সমস্যা নেই। লট যেটা বললাম এইটা পরীক্ষা আসছিল, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, তো আমাদের রিপেন্ট মানে কি? অনুশোচনা করা। এইটা খুবই কমন একটা ওয়ার্ড, আমরা যারা ইউটিউব ফেসবুক চালাই তারা এটা পাই মাঝে মাঝে। রিপেন্ট মানে হচ্ছে অনুতপ্ত হওয়া বা অনুশোচনা করা, ঠিক আছে? ওকে হয়েছে, আর দিতে হবে না। অ্যাডমায়ার, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, ইনকোয়েস্ট মানে কি? ইনকোয়েস্ট মানে ইনকিউরি। আবার বলি, ইনকোয়েস্ট মানে ইনকিউরি। কি ইনকিউরি? সরকারি ইনকিউরি। সরকার কখন ইনকিউ করতেছে? যে কোনো একটা মানুষের মৃত্যু হলে সেটা স্বাভাবিক মৃত্যু নাকি হচ্ছে অস্বাভাবিক মৃত্যু, সেই বিষয়ে ইনকিউরি করা, ঠিক আছে? তাহলে ইনকোয়েস্ট, ইনকিউরি, বই লিখে রাখবা। ওকে, ডিপ্রেসড, তোমরা অনেকেই কি ডিপ্রেশনে ভোগো? তো ডিপ্রেসড মানে কি? বিষণ্ণ, এটা সবাই জানে। এটা সিনোনিম কি হবে? আমরা কিন্তু সব সিনোনিম পড়তেছি, এখন কোনো অ্যান্টোনিম পড়তেছি না। ডিপ্রেসের সিনোনিম কি হবে? দেখো, ক্রাই হচ্ছে ডিপ্রেশনের ফলে হয়, মানে আমরা ডিপ্রেস থাকি তখন কান্না করি, তাহলে ক্রাই হবে না। অ্যাংরি হচ্ছে রাগান্বিত, তাহলে অ্যাংরি হবে না। হারি মানে তাড়াতাড়ি করা, আমি উল্টাপাল্টা পড়তেছি নাকি? না, হ্যাপি মানে কি? সুখী, তাহলে উল্টা হবে। হ্যাপি মানে কি? সুখী, তাহলে কি উল্টা হবে? অ্যান্টোনিম হবে। তাহলে আমার দরকার কোনটা? বিষণ্ণ দরকার, তাহলে স্যাড। এরকম সহজ প্রশ্ন কিন্তু ভুল করে না পরীক্ষা আসলে। ওকে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ হ্যাসেন? হ্যাসেন মানে কি? দেখো, হ্যাসেন হারি মিলে না? মিল আছে কিনা এটা? হ্যাসেন হারি। তো আরও যদি তুমি ট্রিক চাও, এভাবে মনে রাখতে পারো যে 10টার সময় দেখা করতে হবে, তাড়াতাড়ি করো। 10টার সময় দেখা করতে হবে বা 10টার সময় ক্লাস শুরু, তাড়াতাড়ি করো, ফাস্ট করো। অথবা তুমি এভাবে রিলেট করে পড়তে পারো যে হ্যাসেন হারি, হ্যাসেন হারি মানে তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এটা সিনোনিম কী হবে? হারি। এখন কথা হচ্ছে ভাইয়া, না এটা হচ্ছে হ্যাসল। তুমি যেটা বলতেছো হচ্ছে হ্যাসল মানে বাধা, দুইটা এক জিনিস না। ওকে, হ্যাসল মানে বাধা। ওকে, দেখো, হারিং এই দুইটা কেন আনসার হলো না? কারণ আমার এখানে যেটা দিছে এটা হচ্ছে, বলো হ্যাসেন কি কোন পার্শ্ব স্পিচ মিলাও। হ্যাসেন কোন পার্শ্ব স্পিচ? হারি কোন পার্শ্ব স্পিচ? নাউন, রাইট, নাউন। তাহলে আমাদের অপশন থেকে নাউন খুঁজে বের করতে হবে। অপশন থেকে কী করতে হবে? নাউন খুঁজে বের করতে হবে। এই যে আমাদের হারির কী অবস্থা আছে? পাস্ট পার্টিসিপল অবস্থায় আছে। কথা বুঝতে পারছো কিনা? এরকম যদি একই রকম দেয়, আইএনজি লাগাই দেয়, পার্শ্ব স্পিচ মিলাবা, ঠিক আছে? তাহলে 7 নম্বর প্রশ্নটা মার্ক করে রাখ। আর লাস্টে আছে হচ্ছে হ্যাসটি, এরা হচ্ছে তোমার চটজলদি করা, ঠিক আছে, তড়িৎ করা আছে, এটা সমস্যা নেই। আচ্ছা, পরে দেখো অ্যাসিডুইটি, তো কেমনে মনে রাখবা? যে ওই যে ডিউটি করে না অনেকে, তোমার হচ্ছে বিভিন্ন কোম্পানির বাইরে দারোয়ানের ডিউটি, তো ডিউটি করে কারা? যারা হচ্ছে তোমাকে ভিতরে ঢুকতে দিবে না, তাই না? যারা ডিউটি করে তারা কি ভিতরে ঢুকতে দিবে না। তাহলে এই ডিউটি থেকে মনে রাখবা ডিউটি, ঠিক আছে? মানে হচ্ছে অভেদ্য, যদি তুমি অপশনগুলো মিলাও, এখন অপশনগুলো মিলাও, দেখো আমাদের অ্যানেক্সিটি মানে কি? অ্যানেক্সিটি মানে হচ্ছে উদ্বেগ, ঠিক কিনা? অমনি প্রেজেন্স পড়াইছিলাম না? এটা আমি পড়াইছি, আমার যতটুকু মনে পড়ে। অমনি মানে কি বলো তো? অমনি মানে কি? সব,
সব জায়গায় উপস্থিত তার নাম কি হবে? অমনি প্রেজেন্স। তার মানে এটা ভেদ্য। অমনি প্রেজেন্স মানে সব জায়গায় উপস্থিত, তার মানে সে যেতে পারবে। তাহলে উল্টা হয়ে গেল না? সিনোনিম হইল? হইল না। 4 নম্বর অপশনটা দেখো তো। হ্যাঁ, অমনিভোরাসের মতো, ইয়েস। 4 নম্বর অপশনটা দেখো তো। স্ট্রিট ফাস্টনেস। স্ট্রিট ফাস্ট, ফাস্ট মানে হচ্ছে দ্রুত, নেস মানে হচ্ছে নাই। দ্রুত নাই মানে কি? তার গতি নাই, বেগ নাই। কেন বেগ নাই? কারণ তাকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এটা অভেদ্য। কথাই বুঝতে পারতেছো? অভেদ্য। তাহলে এসি ডিউটি করছে, ভিতরে ঢুকতে দেয় নাই, তার গতি কমায় দিয়েছে, অভেদ্য। দ্য ওয়ার্ড রিক্যালসিট্রেন্ট, দেখো তো চেনা চেনা লাগে কিনা, কোনো জায়গায় পাইছো কিনা এই ওয়ার্ডটা? রিক্যালসিট্রেন্ট, বলো রিক্যালসিট্রেন্ট কোথায় পড়ছো? আমি অপেক্ষা করছি, তোমরা কমেন্ট করো। রিক্যালসিট্রেন্ট কোথায় পড়ছো? বোটানিতে পড়ছো কিনা, বা বিগত বছর প্রশ্ন দেখছো কিনা? হ্যাঁ, মেডিকেল ভর্তি পরীক্ষা 22-23, তাই না? আচ্ছা, তো এই যে আমাদের রিক্যালসিট্রেন্ট বীজের কথা পড়ছি। ওই বীজগুলা কি সংরক্ষণ করা হয়? যেই বীজগুলো নষ্ট হয়ে যায় সেগুলো কি করা হয়? সংরক্ষণ করে রাখা হয়, ঠিক কি না? রাইট। তাহলে এইটা দেখো, আমাদের রিক্যালসিট্রেন্টের সিনোনিম চাইছে। তাহলে আমাদের এমন একটা জিনিস বের করতে হবে যে কিনা নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? যে কিনা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় মানে কি? অবাধ্য। নষ্ট হয়ে যায় মানে হচ্ছে অবাধ্য। আচ্ছা, তো আমরা যখন মিনা কার্টুন দেখছি, মিনা কার্টুনে মিনা কি বাধ্য না অবাধ্য? মিনা কার্টুনে মিনা অবশ্যই বাধ্য। সে বাবা মার কথা শুনে, ভদ্র, তাই না? বাবা মার কথা শুনে ভদ্র। হ্যাঁ, আমাদের মাস্টার বইয়ের মধ্যে আছে, সমস্যা নেই। মাস্টার থেকেই সিনোনিমও আছে, অ্যান্টোনিমও আছে, সমস্যা নেই। তাহলে মিনা হচ্ছে ভদ্র। এই যে মিনা, ঠিক আছে? তো মিনা কি হইতে চায়? মিনা হচ্ছে ডক্টর হইতে চায়। মিনা ডক্টর হইতে চায়, ঠিক আছে? মিনা কি হইতে চায়? মিনা হচ্ছে ডক্টর হইতে চায়। ওকে, ঠিক আছে? তাহলে এই দুইটা ভাবে মনে রাখবার। আর একটা হচ্ছে কমপ্লায়েন্ট, মানে হচ্ছে এটাও বাধ্য। তাহলে বাকি 3টা অপশন কি? অ্যান্টোনিম। রিক্যালসিনেন্ট মানে যেটা নষ্ট হয়ে যায়, অবাধ্য, কথা শুনে না। আর এই যে মিউটিনিয়াস, মিউট মানে কি? বলো, মিউট মানে কি? বন্ধ হয়ে যাওয়া, তাই না? অফ থাকা। আমার নেটে অনেক প্রবলেম করতেছে, ওয়াইফাই প্রবলেম। আচ্ছা, সমস্যা নাই, আমি বলতে থাকি। কম লেখি, মুখে বলি বেশি, তাহলে তো যারা রেকর্ড দেখবে তাদের জন্য সুবিধা হবে, রাইট? তো দেখো, আমাদের মিউটিনাওয়াসের সাথে রিক্যালসিট্রেন্ট একটা মিল পাচ্ছি আমরা, রাইট? বন্ধ থাকা। এ দেখো, বিদ্রোহী আচরণ। অবাধ্য মানে কি? বিদ্রোহী। তাহলে মোট কথা, তুমি হুবহু সেম না পাইলেও ওয়ার্ডগুলো মিলায় মিলায় আনসার করতে পারবা, যদি তুমি একবার পড়তে পারো, ঠিক আছে? ওকে, নেক্সট প্রশ্ন। ইমপারমিয়াবল। তো আমরা জানি পারমিয়াবিলিটি মানে হচ্ছে ভেদ্য। পারমিয়াবিলিটি, প্রবেশ্যতা, ঠিক আছে? আর আগে যদি ইম লাগাই দিই, সেটা হচ্ছে ইমপারমিয়াবল, যাকে আমরা বলতেছি অভেদ্য। তা আমাদের কোষঝিল্লির মধ্যে আমরা এটা পাইছিলাম পারমিয়াবিলিটি বা ভেদ্যতা। কোষঝিল্লি হচ্ছে অর্ধভেদ্য, বলছিলাম কি না? কোষঝিল্লি কি? অর্ধভেদ্য। তো বাকি অপশনগুলো আমরা মিলাই। এই যে দেখো, ফ্লেক্সিবল। ফ্লেক্সিবলের সাথে কিন্তু ভেদ্যতা কোনো সম্পর্ক নাই। ফ্লেক্সিবল মানে হচ্ছে নমনীয়। ইমপ্রবাবল, প্রবাবিলিটি মানে হচ্ছে সম্ভাব্যতা। প্রবাবিলিটি আমরা অঙ্ক করছি ছোটোবেলা, প্রবাবিলিটির অঙ্ক। আর ইমপ্রবাবল মানে হচ্ছে অসম্ভাব্য, ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে অসম্ভাব্য আর অভেদ্যর কোনো সম্পর্ক নাই। তাহলে মিলতেছে কোনটা আমাদের? আচ্ছা, লাস্টেটা কি? ইমমেজারেবল। মেজার করা মানে কি? পরিমাপ করা। তাহলে ইমমেজারেবল মানে কি? যেটা পরিমাপ করা যায় না, অপরিমেয়। তাহলে আমাদের মিলতেছে কোনটা? সি নাম্বারটা, ইমপেনিট্রেবল। ইমপেনিট্রেবল মানে কি? যেটা প্রবেশ করা যাবে না, ঠিক আছে? পেনিট্রেট, ঠিক আছে? পেনিট্রেট, পারমিয়াবল, একই রকম মিনিং দেয়। ওকে, সুথিং। আমরা অনেক সময় শুনছি যে আই সুথিং, আই সুথিং সিন। আই সুথিং সিন মানে কি? যা আমাদের চোখকে প্রশান্তি দেয়। আমাদের চোখকে কি দেয়? প্রশান্তি দেয় এমন দৃশ্য, রাইট?
আমাদের চোখকে প্রশান্তি দেয় এমন দৃশ্য। তার মানে সুথিং মানে হচ্ছে যা আমাদের প্রশান্তি দেয়। এখন অপশনগুলো মিলাও। অ্যানোয়িং মানে হচ্ছে বিরক্তিকর, এম্বারেসিং মানে বিরক্তিকর, ইরিটেটিং মানে কি, ইরিটেটিং মানে কি বিরক্তিকর। তাহলে আমাদের কোনটা হচ্ছে সিনোনিম হয়? কমফোর্টেবল, আরামদায়ক, রাইট, ইজি জিনিস এটা। ডেস্ট্রয় মানে কি, ধ্বংস করা। তো অপশনগুলো দেখো। ইনজিউরিয়াস মানে হচ্ছে ক্ষতিকর। ডেস্ট্রয় আর ইনজুরিয়াস কিন্তু এক জিনিস না। যেটা ইনজুরিয়াস সেটা ডেস্ট্রয় করতে পারে। তাহলে ইনজুরিয়াস হচ্ছে কারণ আর ডেস্ট্রয় হচ্ছে ফলাফল, রাইট, দুটো এক জিনিস না। রিটেইন মানে কি, বজায় রাখা, এটা অনেক কি শুনছি আমরা। ড্রপ মানে কি বললাম, ফেলে রাখা বা হচ্ছে বাদ দাও। আর রুইন মানে কি, রুইন মানে হচ্ছে ধ্বংস করা। হি হ্যাজ রুইন্ড মাই লাইফ, অনেক শুনছি আমরা, তাই না? রুইন মানে কি, ধ্বংস করা। রুইন্ড অনেক শুনছি আমরা ওয়ার্ডগুলো। ওকে, রাইট ডাউন দ্য মিনিটস অফ দ্য মিটিং, হেয়ার দ্য ওয়ার্ড মিনিটস। তাহলে আমাদের এখানে আসলে এটা বাক্যে ব্যবহৃত হয়েছে যেহেতু রাইট ডাউন দ্য মিনিটস, তো মিনিটস আসলে কী ব্যবহৃত হয়েছে? যে মিটিংয়ে কী কী লিখে রাখা, কী কী বলা হচ্ছে সেগুলো লিখে রাখ। মিটিংয়ে কী কী বলা হচ্ছে সেটা লিখে রাখা। দেখবা সাংবাদিকরা কী করে, ছোট্ট একটা প্যাড নিয়ে যায়, ওইখানে যা যা কথা হয় সবার মধ্যে এগুলো ছোটো করে টুকে রাখে, ওইগুলো পরে তোমার হচ্ছে কি নিউজ করে, ঠিক আছে? তাহলে রিটেন রেকর্ড, এটা হচ্ছে যে ইডিয়ম ফ্রেজের মতো কাহিনী হয়ে গেছে, ঠিক আছে? হোয়াট ডু মিন বাই দ্য ওয়ার্ড সিলেবল? সিলেবল কি, মনে করো আমি তোমাকে বললাম কমফোর্টেবল, এটা উচ্চারণ করো, কেমনে করবা? কমফোর্টেবল, কমফোর্টেবল, এই যে তিনটা ভাগে ভাগ করলা, কমফোর্টেবল, এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা করে সিলেবল, প্রত্যেকটা হচ্ছে একটা করে সিলেবল। একটা শব্দকে বিভিন্ন ভাগে ভাগ করলে তাকে আমরা একটা কী করি, সিলেবল বলি। সিলেবাসের সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই। কেউ কি আমাকে বলতে পারবা যে সিলেবাসটা এক বচন, বহুবচন কী হবে? সিলেবাসের বহুবচন কী হবে? সিলেবাই। এই যে ভুল হয়েছে কিন্তু, এই হুমায়রা, দুইটা আই কোত্থেকে আসলো? আকাশ থেকে পড়ছে? আসের পরিবর্তে আই বসে, বুঝলাম না, সব দিকে ডাবল আই দিতেছে, কারণ কি? আসের পরিবর্তে আই বসে, এটা কি রেডিয়াসের কথা বলছি? ঠাড়া মুখস্থ করছে গাধার দল। রেডিয়াস এখানে আগে ঠিকাই একটা আই ছিল, তাই এটা বহুবচন করলে ডাবল আই হয়। সিলেবাসের মধ্যে কি আগে থেকে কোনো আই আছে? জাস্ট আসের পরিবর্তে আই হয়ে যাবে, তাহলে সিলেবাই একটা আই। গরু ঠাড়া মুখস্থ করছে রেডিয়াসের সাথে সাথে, বুঝা পড়বা না? এইগুলো ছোটো ছোটো ভুল করলে পরে তো নাম্বার কমবে, সব বিষয় খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো কি বললাম যে সিলেবল হচ্ছে একটা শব্দের ভাগ করলে যেটা আসে, তাহলে পার্টস অফ এ ওয়ার্ড, ঠিক আছে? সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্ক্রাপুলাস। তো স্ক্রাপুলাস মানে কি? বিবেকবান, অথবা আমরা ওই যে মাঝে মাঝে বলি না যে খুঁতখুঁতে স্বভাবের, সব বিষয়ে যা হচ্ছে খেয়াল করে। খুঁতখুঁতে মানে কি? অল্পটি ময়লা পয়রা আছে, তোমাকে বলবে এই ময়লা পরিষ্কার কর, তাই না? মানে সব বিষয়ে যে খেয়াল করে, কেয়ার করে যে, তাই না? তাহলে দেখো ওই যে স্ক্রাপুলাসের সাথে তুমি এই যে এই কেয়ার ওয়ার্ডটা মিলাবা। মানে স্ক্রাপুলাস যখনই তুমি চোখে দেখবা তোমার মাথার মধ্যে আসবে সি আর আর। আবার বলতেছি, স্ক্রাপুলাস যখন তুমি চোখে দেখবা তোমার মাথায় আসবে সি আর আর। সি আর আরতে কেয়ার, কেয়ারফুল, ঠিক আছে? তাহলে বাকি অপশনগুলো একটু ডিল করি। করাপ্ট মানে কি? করাপ্ট মানে হচ্ছে অসৎ, ঘুষ যারা নেয়, করাপ্টেড, দুর্নীতি যারা করে, রাইট? উইক মানে হচ্ছে তোমার লোভ যাদের আছে। উইক মানে কি? যার হচ্ছে, এটা উচ্চারণ আসলে উইকিট হবে, তো উইক পড়তে বড় সমস্যা নেই। উইক এটা মানে হচ্ছে তোমার যার হচ্ছে লোভ আছে, ঠিক আছে? লোভ কার আছে? যে অসৎ, ঠিক আছে? আর মিন মানে কি? মিন মানে কি? যে এই মিন, এটা মানেই আমরা অনেকেই জানি। মিন মানে হচ্ছে নিচ বা ইতর, দুষ্টু টাইপের, ঠিক আছে? তাহলে প্রত্যেকটাই কিন্তু উল্টা। স্ক্রাপুলাস মানে আমরা পড়ছিলাম যে কিনা সব বিষয়ে কেয়ারফুল, খেয়াল রাখে, বাকিগুলো সব কিন্তু উল্টা আসলো। আচ্ছা, ডেফিনিট, আমরা জানি ইনডেফিনিট মানে অনির্দিষ্ট, তাহলে ডেফিনিট মানে নির্দিষ্ট। ইনডেফিনিট প্রনাউন কোনগুলা? কমেন্ট করো।
ইনডেফিনিট প্রোনাউন, এই বছরের প্রশ্ন আসছে প্রোনাউন থেকে। আমি আমার যখন ইংলিশ ফাইনাল ডিভিশন নোটটা লঞ্চ করি তখন বারবার বলছিলাম যে এই টপিকগুলো গুরুত্বপূর্ণ, যারা পড়ছে আলহামদুলিল্লাহ কমন পাই গেছে। তো আমাদের ডেফিনিটের বিষয়টা আমরা বলতেছিলাম যে ডেফিনিট হচ্ছে ইনডেফিনিটের অ্যান্টোনিম, তাই না? অনির্দিষ্ট নির্দিষ্ট বিষয়। তো এখানে হচ্ছে তোমার বাউন্ড মানে কি, এই যে আমরা বলি না বাউন্ডারি, আবদ্ধ, এইটা একটা হচ্ছে তোমার মিনিং, আবদ্ধ থাকা। আরেকটা হচ্ছে তোমার বাউন্ড, যেহেতু একটা আবদ্ধ জায়গা আমি বলতেছি, তার মানে এটা একটা নির্দিষ্ট একটা এলাকা, নির্দিষ্ট একটা এরিয়া, রাইট? বাউন্ড বা সার্টেইন দুইটা মিনিং একই, নিশ্চিত। বুঝতে পারছো? নিশ্চিত। এখন বলতে পারো যে আমাদের এটা কেন আনসার না, কারণ দেখো আমাদের প্রশ্ন কি করছে, হুইচ ওয়ান ইজ নট দ্য সিনোনিম অফ ডেফিনিট। এইরকমই একটা প্রশ্ন আসছিল মেডিকেল ভর্তি পরীক্ষা 2019 সালে। প্রশ্নটা খেয়াল করে আমি লিখতেছি, সিনোনিম অফ, কথা খেয়াল করে কিন্তু স্যারটা কতটা দুষ্টামি করছে, সিনোনিম অফ অমুক অ্যাকসেপ্ট। এখন বলো মেডিকেল ভর্তি পরীক্ষা 1 ঘন্টার পরীক্ষা, ম্যাক্সিমাম পোলাপান তাড়াহুড়া করে কি না? ম্যাক্সিমাম পোলাপান কী করে? তাড়াহুড়া করে। এই অ্যাকসেপ্ট কথাটা কয়জনের মাথায় আসছে বা কয়জনের চোখে পড়ছে? সবাই কি দেখছে? সিনোনিম অফ অমুক ধুমধাম দাগাই দিছে। সব কমন একটা প্রশ্ন ছিল, মানে কঠিন কোনো ওয়ার্ড ছিল না, সহজ ওয়ার্ড ছিল। তাহলে সিনোনিম অফ অমুক দেখা মাত্রই দাগায় দিও না, দেখো শেষের দিকে কিছু আছে কি না, মাঝখানে কিছু আছে কি না। দেখো এখানে নট দিয়ে দিস। প্রথমে আমরা পড়লাম যে ডেফিনিট মানে নির্দিষ্ট, সার্টেন মানে নির্দিষ্ট, বাউন্ড মানে নির্দিষ্ট। তাহলে আনসার কোনটা, তাই না? এখানে নট দিয়াই তোমার কি প্যাচ লাগা দিছে। তাহলে নট মানে কি, কোনটা সিনোনিম না। গ্যারান্টেড মানে কি, নিশ্চিত এমন কিছু, গ্যারান্টেড বিষয়, তাই না? ভ্যাগ মানে কি? ভ্যাগ মানে হচ্ছে অস্পষ্ট, অস্পষ্ট। খুবই কমন একটা ওয়ার্ড এবং পরীক্ষায় আসে। 5 স্টার দিলাম এটার মধ্যে। কথা কি বুঝাইতে পারছি? প্রশ্ন সলভিংয়ে শুধুমাত্র পড়লেই হবে না, প্রশ্ন সলভিংয়ের ক্ষেত্রেও দেখতে হবে। এই জন্য ক্লাস করা দরকার। নিজে পড়লে এই বিষয়গুলো কেউ দেখাই দিবেন আঙ্গুল দিয়া চোখে। আচ্ছা, দ্য সিনোনিম অফ সাইগাসিয়াস। সাইগাসিয়াস মানে কি? আমরা যে জুডিশিয়ারি ওয়ার্ডটা শুনছি কিনা, জুডিশিয়ারি মানে কি? যারা হচ্ছে বিচার করে, তাই না? বিচারক মণ্ডলী, তাই না? তাহলে এই যে জুডিশিয়াস মানে হচ্ছে বিচক্ষণ, যারা বিচার করে তারা তো অবশ্যই বিচক্ষণ ব্যক্তি, তাই না? এই স্যাগাসিয়াস আর জুডিশিয়াস দুইটা মিলায় পড়বা, যে স্যাগাসিয়াস জুডিশিয়াস, স্যাগাসিয়াস জুডিশিয়াস, এভাবে হচ্ছে বিচক্ষণ। আমরা ডি নাম্বার অপশনটা দেখি, ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল থিঙ্কিং নামে একটা ওয়ার্ড আমরা ব্যবহার করি, তাই না? তার ক্রিটিক্যাল থিঙ্কিং অনেক ভালো, এই ওয়ার্ডটা আর ব্যবহার করবা না। ক্রিটিক্যাল যদি তুমি বিচক্ষণ অর্থে ব্যবহার করো, কারণ ক্রিটিক্যাল থিঙ্কিং মানে কি, খুবই ভালো চিন্তা, বিচক্ষণ চিন্তা, তাহলে কিন্তু এই প্রশ্ন ভুল হবে তোমার। ক্রিটিক্যাল আমরা সবসময় নেগেটিভ মিনিংয়ে ব্যবহার করব। ক্রিটিক্যাল মানে কি, সংকটপূর্ণ, ক্রিটিক্যাল সিচুয়েশন, তাই না? ক্রিটিক্যাল মানে কি, সমালোচনামূলক। তাই ক্রিটিক্যাল থিঙ্কিং এই ওয়ার্ডটার ব্যবহার করবা না। ক্রিটিক্যাল তুমি নেগেটিভ ওয়ার্ডে ব্যবহার করবা, নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করবা, ঠিক আছে? মেলাইস মানে কি? মেলাইস মানে হচ্ছে মেলায় গিয়ে, ধরো তোমার মেলায় গেলে কি হইতো, আমরা ছোটোবেলা যখন মেলায় যেতাম, এইটা কিনতাম ওইটা কিনতাম, আমার বন্ধু কিনে আনতো একটা বন্দুক, আমার কিনা দিত না, তখন আমাদের মধ্যে মন কালাকালি হয়তো, ঠিক কিনা? তো মনে রাখবা যে মেলায় গিয়া যখন কিছু কিনা দেয় না, তখন বন্ধুদের মাঝে মন কালাকালি হয়। তাহলে মেলাইস মানে হচ্ছে বিদ্বেষ, মন কালাকালি হওয়া, ঠিক আছে? আর মেলাইশিয়াস মানে হচ্ছে বিদ্বেষপূর্ণ আচরণ। মেলা থেকে মনে রাখবা যে মেলায় গেলে কোনো কিছু না কিনা দিলে মন খারাপ হয়ে যায়, বিদ্বেষপূর্ণ আচরণ শুরু হয়, ঠিক আছে? ওকে। লার্জলি, লার্জ মানে বড়, সাথে একটা অ্যালয় লাগাই দিলাম, অ্যাডভার্ব হয়ে গেল। তো দ্য ওয়ার্ড লার্জলি ক্যান বি রিপ্লেসড বাই অল অ্যাকসেপ্ট। দেখছো বাচ্চারা, লাস্টে দেখছো কী দেওয়া, এটা 19 সালের প্রশ্ন। দ্য ওয়ার্ড লার্জলি ক্যান বি রিপ্লেসড বাই অল অ্যাকসেপ্ট, তার মানে কোনটা অ্যান্টোনিম এটা জানতে চাইছে। লার্জলির সিনোনিম পাবা 3টা, একটা পাবা অ্যান্টোনিম। লার্জলি মানে মূলত বা প্রধানত, ঠিক আছে? তাহলে মোস্টলি বলতে পারি চিফ। চিফ মানে কি, প্রধান, কোম্পানির চিফ। তোমরা বলো তো, আমরা পাকস্থলীতে চিফ কোষ পড়ছিলাম, চিফ কোষের কাজ কি? দেখি কার ব্রেন কত ফাস্ট আগায়। এখন তো আর বায়োলজি জুওলজি বই খোলার সুযোগ নাই, ফাস্ট যে আনসার দিতে পারবে তার কি ব্রেন অনেক ফাস্ট।
বায়োলজি আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন কিন্তু মিক্সড। 1 নম্বর প্রশ্ন বায়োলজি, তো 2 নম্বরটা কেমিস্ট্রি, 3 নম্বরটা ফিজিক্স। তো আমাদের ব্রেন দৌড়াদৌড়ি করতে হবে। একজন বলছে HCl নিঃসরণ, প্যারাইটাল সেল অর চিফ সেল। তোমরা ভুল বলতেছো নাকি আমি ভুলে গেলাম? এই বলো, তোমরা ভুল বলতেছো নাকি আমি ভুলে গেলাম? আমি তো জানতাম যে প্যারাইটাল সেল মানে অক্সিনটিক সেল, যেখান থেকে HCl আসে। প্যারাইটাল সেল বা অক্সিনটিক সেল, হ্যাঁ, এখান থেকে ইন্ট্রিনসিক ফ্যাক্টর আসে। এই তো শাহিন রেজা বলছে পেপসিনোজেন উৎপন্ন হয়। আমি এখন ইংলিশ ক্লাসে কেমিস্ট্রি বায়োলজি ঢুকাচ্ছি না, জাস্ট এইটুকু বলে দিই, চিফ কে, পাকস্থলীর চিফ কে হবে? পাকস্থলীর কাজ হচ্ছে প্রোটিন পরিপাক করা। প্রোটিন পরিপাক করবে পেপসিন নামক এনজাইম। তাহলে এই পেপসিন যেখান থেকে আসবে সে হচ্ছে চিফ। পেপসিন আসবে আমাদের চিফ কোষ থেকে, বা পেপসিনোজেন আসবে চিফ কোষ থেকে। কথা বুঝতে পারছো? মিলায় পড়তে হবে, রিলেট করে পড়তে হবে, নিলে তো এই উল্টাপাল্টা আনসার দিবা। HCl বলে চিফ কোষ থেকে আসে, বলো, পিটানোর দরকার না এখন তোমাকে। HCl মানে প্যারাইটাল কোষ। HCl প্যারা দেয়, অ্যাসিড হাতে লাগলে প্যারা লাগবে না, পুড়ে যাবে না। এবার হচ্ছে কথা, আমি বায়োলজি ক্লাস আর নিচ্ছি না এখানে, ইংলিশে ফেরত আসি চলো। তো চিফলি, মোস্টলি, তারপর হচ্ছে আমাদের প্রিডমিন্যান্টলি, ডমিন্যান্ট। কথা বুঝো কিন্তু, ডমিন্যান্ট মানে কি? যে হচ্ছে প্রধান সেই তো ডমিন্যান্ট করবে, যে প্রধান সেই ডমিন্যান্ট করবে না। তো ডমিনেন্টলি মানে কি? প্রধান যেটা। আর জেনারেসলি মানে হচ্ছে উদার, এটা পরীক্ষায় আসে। জেনারেসলি আলাদাভাবে আসে, উদার, দয়াময়, ঠিক আছে, ওকে। রেয়ার মানে কি? যেটা সহজে আমরা খুঁজে পাই না। রেয়ার মানে যেটা আমরা সহজে দেখতে পাই না, মানে দুর্লভ। রেয়ারের কি চাইছে? সিনোনিম চাইছে। এই যে দেখো সি নাম্বার, স্কার্স, স্কার্সলি হ্যাড আমরা শুনছি, তাই না? স্কার্সলি হ্যাড। আবার এই স্কার্স মানে হচ্ছে তোমার অভাব, নাই, দুর্লভ, এরকম। ডিফিকাল্ট মানে কঠিন, তাহলে এটা আসবে না এর সাথে। এক্সপেন্সিভ মানে ব্যয়বহুল। আনঅ্যাভেলেবল মানে কি? আনঅ্যাভেলেবল মানেও কিন্তু আমরা দুর্লভ অর্থে বোঝাই, যে যেটা অ্যাভেলেবেল না। কিন্তু দেখো রেয়ার মানে হচ্ছে যেটা দুর্লভ, যেটা পাওয়া যায় না। আর আনঅ্যাভেলেবল মানে যেটা, এইটার মিনিংটা দেখো, নিরর্থক। মানে আমরা তো অনেক ওয়ার্ডই অন্য মিনিংয়ে ব্যবহার করি, কিন্তু মেইন যে মিনিং, ডিকশনারির যে মিনিং, আনঅ্যাভেলেবল মানে কি? নিষ্ফল, নিরর্থক। তাহলে এটা গোল্লা দিয়ে রাখো, তুমি পরীক্ষায় আনঅ্যাভেলেবল আর স্কার্সের মধ্যে প্যাচ লাগাবা, যদি প্যাচ লাগাও, এজন্য এটা মার্ক করে রাখো। দ্য ওয়ার্ড আইকন, আইকনিক, তাই না? আইকনিক প্লেয়ার, আইকনিক ব্যক্তি, অনেক আদর্শ ব্যক্তি যাকে সবাই ফলো করে। সেলিব্রিটি মানে কি? সেলিব্রিটি মানে হচ্ছে পরিচিত। বি অপশনটা দেখো, পিকচার মানে হচ্ছে ছবি, এটা তো আমাদের মিলবে না, আইকনের সাথে মিলে না। আই ক্যাচিং মানে কি? আকর্ষণীয়, আই ক্যাচিং, চোখে পড়ে এরকম। যে ইউটিউবে দেখবা থাম্বনেলগুলো অনেক আই ক্যাচিং দেয় অনেকে, তাই না? আর সিম্বল মানে হচ্ছে প্রতীক, চিহ্ন। তাহলে আমাদের এই আইকন দুই ক্ষেত্রে ব্যবহৃত হয়। একটা হচ্ছে এই যে অ্যাপের বিভিন্ন আইকন থাকে, ফেসবুকের আইকন কি এরকম, এটা হচ্ছে ফেসবুকের আইকন বা সিম্বল, তাহলে এটা সিনোনিম। আবার এই আইকনিক ব্যক্তি যারা তারা কি? সবার যারা আদর্শ ব্যক্তি, আইডল। তো দুই মিনিংয়ে ব্যবহৃত হতে পারে, সমস্যা নেই। এই প্রশ্নের আনসার সিম্বল। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ রিহার্স? আমি যখন ছোটোবেলা গান শিখতাম, গান পারফর্ম করার আগে, স্টেজ পারফর্ম করার আগে রিহার্সাল করতাম। কি করতাম? রিহার্সাল করতাম। রিহার্সাল মানে কি? হালকা একটু গান গাওয়া, যে আমার সব কিছু সুর টুর ঠিক আছে কিনা, প্র্যাকটিস করা। কথা বুঝতে পারছো? রিহার্সাল মানে হচ্ছে প্র্যাকটিস করা। তাহলে আমাদের এটা আনসার হচ্ছে ডি নাম্বার। বাকি অপশনগুলো দেখি না, এখন আর গান গাই না। আচ্ছা, তো রিপোর্ট মানে কি? প্রতিবেদন। আমরা রিপোর্ট লিখতাম এইচএসসি পরীক্ষায়। রিমেইন মানে কি? থাকা, রিমেইনিং ইন্টারনেট ব্যালেন্স 500 MB, মেসেজ পাইছো কিনা বিভিন্ন সিম কোম্পানি থেকে। রিচ মানে হচ্ছে পৌঁছানো, ফেসবুকে পোস্ট রিচ পায়, ঠিক কিনা? তাহলে আমাদের বাকি অপশনগুলো প্যারা নেই, সহজ অপশন। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ রিমার্কেবল? রিমার্কেবল মানে হচ্ছে আকর্ষণীয় বা লক্ষণীয়। রিমার্কেবল একটা মার্ক পাইছে ছেলেটা, লক্ষণীয় একটা মার্ক পাইছে।
ঠিক আছে? তো বাকি অপশনগুলো দেখো, রিমার্ক আর রিমার্কেবল কিন্তু এক জিনিস না। রিমার্ক মানে হচ্ছে মন্তব্য করা। আমরা একটা পরীক্ষায় 80% মার্ক পাইছি, সাথে দেখবা লেখা থাকে রিমার্ক, মন্তব্য। কথা বুঝতে পারছো কি না? কলেজে পরীক্ষায় যারা হচ্ছে বা যে কোনো পরীক্ষায় যদি তুমি আনসার শিটটা দেখো বা হচ্ছে রেজাল্ট শিটটা দেখো, সেখানে দেখবা রিমার্ক নামে একটা অপশন থাকে। তখন টিচার বলে যে ভেরি গুড, তাই না? কখনো খেয়াল করছো কি না? রেজাল্ট শিটের মধ্যে এরকম লেখা থাকতো। রিমার্ক হচ্ছে মন্তব্য করা, বা ডেইলি ডায়েরিতে লেখা থাকে রিমার্ক, মন্তব্য করুন। তাহলে রিমার্ক আর রিমার্কেবল কিন্তু এক জিনিস না। সাথে একটা অ্যাবল লাগাই দিছে, অর্থ চেঞ্জ হয়ে গেছে। মেমোরেবল মানে হচ্ছে স্মরণীয়। প্রেইজ অর্দি মানে কি? প্রেইজ অর্দি মানে হচ্ছে প্রেইজ যেটা সেটাই। প্রেইজ মানে হচ্ছে প্রশংসা করা। তাহলে প্রেইজ অর্দি মানে কি? প্রশংসা করা, প্রশংসনীয়। আর নোট অর্দি মানে হচ্ছে তোমার যেটা আমরা বললাম যে লক্ষণীয়। তাহলে কীভাবে মনে রাখবা? যে নোটটা খেয়াল করো, আমরা ওই যে বিভিন্ন নোট লেখা দিই না ক্লাসের মধ্যে, ক্লাস নোট, নোটটা খেয়াল করো। রিমার্কেবল মানে কি? লক্ষণীয়, সবার যেটা লক্ষণীয়। আর নোট টোট দিয়ে মানে খেয়াল করো মানে কি? লক্ষণীয়। এবার একটু মিলায় পড়তে হবে, কষ্ট হলেও পড়তে হবে। আচ্ছা, অবট্রিউসিভ। অবট্রিউসিভ মানে কি? অবট্রিউসিভ মানে হচ্ছে আগে যেটা বললাম লক্ষণীয়, তার থেকে আরও বেশি লক্ষণীয়। ঠিক আছে? অনেক বেশি আকর্ষণীয়, মানে একটু ইমফেসাইজ করা, গুরুত্ব দেওয়া। অবট্রিউসিভ আর আমরা এটা যেটা পড়ছি রিমার্কেবল, একই টাইপের মিনিং, জাস্ট একটু ইমফাসাইজ করা, আর কিছু না। আচ্ছা, এখন দেখো আনলাইকলি মানে কি? আনলাইকলি মানে হচ্ছে অসম্ভাবনীয়, যেটা সহজেই ঘটবে না। লাইকলি মানে আমি গেস করতেছি লাইকলি এটা হবে। লাইকলি মানে কি? এটা সম্ভাব্য। আনলাইকলি মানে কি? অসম্ভাব্য, ইজি। ইমপ্রেসিভ মানে কি? ইমপ্রেসিভ মানে কাউকে আকর্ষিত করা, কারো মন জয় করা। আর আনইমপ্রেসিভ মানে কি? মন জয় করতে না পারা। ঠিক আছে? লাস্ট অপশন দেখো, ফোরসিন। খুবই ইজি একটা ওয়ার্ড, তোমরা দেখে ভয় পাও শুধু শুধু। ফরহেডের কথা শুনছো না? ফরহেড। ফরহেড মানে কি? ফর মানে আগে, হেড মানে মাথা। তাহলে মাথার আগে যেটা মানে কপাল। ফর মানে আগে, আর সিন মানে কি? দেখা। মেসেজ সিন করতে বলি আমরা। তাহলে ফর মানে আগে, সিন মানে দেখা। তাহলে ফরসিন মানে আগে থেকে জানা। আর আনফরসিন মানে কি? আগে থেকে জানা নয় এমন। আনফরসিন মানে আগে থেকে জানা নয় এমন। ইজি, ইজি জিনিস। তাহলে আমাদের এগুলো তো মিলে না একটাও। তাহলে মিলবে কোনটা? এক নম্বর অপশন দেখো, কনস্পিশিয়াস। কনস্পিশিয়াস মানে কি? যা সহজে নজরে আসে, এরকম। কনস্পিশিয়াস মানে কি? যা সহজে নজরে আসে। ওকে। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড মিক্স। আমরা মিক্সার আর ব্লেন্ডার, মেয়েরা এই ওয়ার্ডগুলোর সাথে খুবই পরিচিত। মিক্সার আর ব্লেন্ডার দুইটার কাজ কি? সেম, জুস বানায়, বিভিন্ন জিনিস মিক্স করে, তাই না? মেস মানে কি? মেস মানে হচ্ছে বিশৃঙ্খলা করা। ঠিক আছে? সলভ মানে সমাধান করা, চেঞ্জ মানে পরিবর্তন করা। তাহলে আমাদের আনসার কি? ব্লেন্ডার করা, ব্লেন্ড করা, মিক্স করা। ঠিক আছে? 25 নাম্বার দেখো, অ্যামর্টাইজেশন। অ্যামর্টাইজেশন, যেটা মর্টাইজেশন থেকে মনে রাখবা মানি, মানি। তাহলে মানিটা কিভাবে পরিশোধ করা? দীর্ঘ সময় ধরে কিস্তিতে পরিশোধ করা। ইনস্টলমেন্ট, কিস্তি মানে ইনস্টলমেন্ট। তাহলে পে ব্যাক ইন ইনস্টলমেন্ট। ঠিক আছে? ফুল পে ব্যাক না, মানে বিনামূল্যে না, ধীরে ধীরে দেওয়া। ওকে। অ্যাকাডেমিক ইজ সিমিলার টু। অ্যাকাডেমিক ওয়ার্ডটা আমরা প্রথমে একবার দেখে আসছি না? দেখো তো কত নাম্বার ছিল? আমরা প্রথমে একবার অ্যাকাডেমিকটা পড়ে আসছি। এই যে দেখো 3 নাম্বারটা, দ্য সিনোনিম অফ ইরুডাইট। এটা আমাদের কি ছিল? ইরুডাইট কি ছিল? অ্যাকাডেমিক। 3 নাম্বার প্রশ্ন, ঠিক কিনা? তাহলে একই রকম আমরা একটা পড়া পাইছি কত নাম্বারে? 26 নাম্বারে। যে অ্যাকাডেমিক ইজ সিমিলার টু স্কলাস্টিক। স্কলাস্টিকা একটা কলেজ আছে, তাই না? সিলেটে। সিলেট না, স্কলাস্টিকা মনে হয় সিলেটে না। স্কলার্স হোম হচ্ছে সিলেটে। স্কলাস্টিকা কোন জায়গায়? নাম খেয়াল নাই কোন জায়গায়, কিন্তু আছে একটা।
ঠিক আছে? আচ্ছা, তো স্কলাস্টিক মানে হচ্ছে তোমার, স্কলাস্টিক মানে হচ্ছে বিদ্যালয় ও শিক্ষা সংক্রান্ত। ঠিক আছে? স্কলার মানে কি? যে কিনা পণ্ডিত। তো পণ্ডিতের সাথে তো আর একাডেমিকগুলো বিদ্যালয়ের সম্পর্ক আসবে না। একটা মানুষ আর একটা হচ্ছে বিল্ডিং, তাই না? প্রতিষ্ঠান। আচ্ছা, চুজ দ্য সিনোনিম অফ কম্পেশন। সিম্পেথি আর কম্পেশন একই মিনিং। আমরা ছোটোবেলায় যখন প্যারাগ্রাফ লিখতাম, লেটার লিখতাম, সেখানে বলতাম না যে বন্ধুর পিতার মৃত্যুতে একটা লেটার লেখো বন্ধুর কাছে। এখন আমার বুঝে আসে না যে বাপ মরে গেছে, তার কি লেটার পড়ার সময় আছে? বা বাপ মরে গেলে লেটারকে পাঠায়, তাই না? এটা আমাদের কেন মনে হতো জানো? কারণ এখন আমাদের মোবাইল ফোন আছে হাতে, কিন্তু আগে তো মোবাইল ফোন ছিল না, আগে সবাই লেটারই পাঠাইত। তো এইখানে আমরা এই কম্পেশন ওয়ার্ডটা ব্যবহার করতাম। সিম্পেথি বা কম্পেশন, তোমার প্রতি আমি সমবেদনা কীভাবে জানাবো, আমার সেই ভাষা নেই। ঠিক আছে? একই রকম একটা ওয়ার্ড হচ্ছে কম্প্রেশন। কম্প্রেস করা মানে কি? কম্প্রেস করা মানে হচ্ছে কমায় ফেলা, হ্রাস করা, তাই না? কম্প্রেস করা, চাপ দেওয়া। তাহলে কম্প্রেশন মানে হচ্ছে ছোট করা, সংক্ষেপ করা। তাহলে বি নাম্বার অপশন কিন্তু যাবে না। কন্ট্রাকশন মানে কি? সেম। কন্ট্রাকশন মানে কি? কন্ট্রাক্ট করা, সংকুচিত। পেশিগুলা কন্ট্রাক্ট করে, নাম শুনছো অবশ্যই, মাসল কন্ট্রাকশন, তাই না? আর প্রসারিত মানে কি? ডায়ালেশন, DILATION, ডাইলেশন। ডিসলাইক মানে কি? অপছন্দ করা, লাইক ডিসলাইক, সমস্যা নেই। তাহলে সিম্পেথি আর কম্পেশন কি? সেম মিনিং, সমবেদনা। ওকে। অ্যাল্টার মানে কি? অ্যাল্টারনেটিভ, নাম শুনছো কি না? অ্যাল্টারনেটিভ মনে করো তোমার মোবাইল নষ্ট হয়ে গেছে, কিন্তু তোমার অ্যাল্টারনেটিভ একটা মোবাইল লাগবে, তাই না? মোবাইলটা পরিবর্তন করে আরেকটা মোবাইল লাগবে। তাহলে অ্যাল্টারনেটিভ মানে হচ্ছে চেঞ্জ, পরিবর্তন। সেন্ট মানে পাঠানো, ডিক্রিজ মানে কমানো, ইনক্রিজ মানে বাড়ানো। তাহলে এগুলো তো যাবে না কোনোভাবেই। কর্ডিয়াল মানে কি? আন্তরিক। থ্যাংকস ফর ইউর কর্ডিয়াল বিহেভিয়ার ডিউরিং আই ওয়াজ ইন ইউর হোম। বন্ধুর বাসায় ঘুরতে গেছিলা 3 দিনের জন্য, বন্ধুর জন্য কি লেখো এখন? বন্ধুকে থ্যাংক ইউ জানিয়ে একটা চিঠি লেখো। ছিল কি না ছোটোবেলা? কর্ডিয়াল বিহেভিয়ার। কর্ডিয়াল মানে হচ্ছে আন্তরিক। ঠিক আছে? কর্ডিয়াল মানে হচ্ছে আন্তরিক। এখন তুমি কি বলবা? যে আমি একজন আন্তরিক ব্যক্তি। আমি কি ব্যক্তি? আমি আন্তরিক ব্যক্তি। তাহলে দেখো, আমি আবল, আমি একজন আন্তরিক ব্যক্তি। ঠিক আছে? মিক মানে হচ্ছে নম্র ভদ্র, কিন্তু আন্তরিকতা নম্র ভদ্র জিনিসটা এক না। এমন হতে পারে না ভদ্র ছেলে কিন্তু তার মধ্যে আন্তরিকতা নেই। মিক আর অ্যামিয়েবল কিন্তু এক জিনিস না। আচ্ছা, আনফ্রেন্ডলি তো বুঝছো, এটা তো শত্রু ভাবাপন্ন, এটা তো এমনি বোঝা যায়। আনফ্রেন্ডলি, হস্টাইল, দুইটা সেম মিনিং। ঠিক আছে? হার্ডলি মানে কি? হার্ড মানে কঠিন, হার্ডলি মানে কিন্তু কঠিনতর না। কথাটা বুঝো কিন্তু, হার্ড মানে কঠিন, হার্ডের সাথে কিন্তু হার্ডলির কোনো সম্পর্ক নাই। হার্ড আর হার্ডলি সম্পূর্ণ দুইটা ভিন্ন শব্দ। হার্ডলি মানে হচ্ছে কদাচিৎ, একদমই আনকমন, হয় না এমন। বুঝছো? একদম নেগেটিভ মিনিংয়ে ব্যবহৃত হয় হচ্ছে হার্ডলি। হার্ডলি হ্যাট, স্কার্সলি হ্যাট, শুনছো কিনা ওয়ার্ডগুলা? হার্ড মানে কঠিন, হার্ডলি মানে কি? কদাচিৎ। তো দুইটা একরকম না। ফ্রিকুয়েন্টলি মানে ঘন ঘন, মাঝে মাঝে। ভেরি অফেন মানে কি? মাঝে মাঝে। পজিটিভলি মানে কি? পজিটিভলি মানে কি? ধনাত্মকভাবে, তাই না? পজিটিভ মাইন্ড। তাহলে এগুলো তো কোনোভাবে হবে না। কিন্তু এই যে হার্ডলি হ্যাট, স্কার্সলি হ্যাট, এগুলো তো আমরা অবশ্যই শুনছি, এগুলো পারবো। মাই রিডিং রুম ইজ আনটেডি। আনটেডি মানে হচ্ছে নোংরা। এটা এমনি বোঝা যায় যে ছেলে মানুষের রিডিং রুম, মানে আমার রিডিং রুমের কথা যেহেতু বলা হয়েছে, অবশ্যই এটা গোছানো না। রিডিং রুম তারই গোছানো থাকে যে কিনা পড়াশোনা করে না। যে পড়াশোনা করে তার রিডিং রুম সবসময় এলোমেলো থাকে। 95%-এর ক্ষেত্রে 5% ব্যতিক্রম হতে পারে। মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে গোছায় রাখে, পড়ুয়া প্লাস গোছায় রাখে খুব কম। ছেলেরা কি করে? সারাদিন পরে একটা বই এক এক দিকে, রাইট? তাহলে আমার রিডিং রুম হচ্ছে অপরিচ্ছন্ন। তাহলে অপরিচ্ছন্ন মানে কি? মেসি। এই মেসি আবার কিন্তু খেলার মেসি না। ঠিক আছে? মেস মানে হচ্ছে তোমার এই যে মেস, এটা হচ্ছে বিশৃঙ্খলা। এই যে আমরা একটু আগে দেখছিলাম, আমরা একটা ওয়ার্ড দেখছিলাম মেস। এই যে মেস, বিশৃঙ্খলা, তাই না? বিশৃঙ্খলা যেটা, বিশৃঙ্খলা আর অপরিষ্কার কিন্তু এক জিনিস না। বিশৃঙ্খলা আর অপরিষ্কার কিন্তু এক জিনিস না, দুইটা অন্য জিনিস, ভিন্ন জিনিস। বিশৃঙ্খলা মানুষের মধ্যে হয়, রাইট?
আচ্ছা, কোথায় ছিলাম আমরা? এই যেখানে। মেসি মানে বুঝলাম এলোমেলো, টাইট মানে হচ্ছে শক্তভাবে, আর লুজ মানে হচ্ছে ঢিলা। এই লুজ নিয়ে আমি তোমাদের পড়াবো। এটা হচ্ছে লস, আর এটা হচ্ছে লস, আর এটা হচ্ছে লুজ। কে বলতে পারবা যে কোনটার মিনিং কি আর কোনটা কোন পার্টস অফ স্পিচ? এখন বলা দরকার নাই, এটা আমি সামনে পড়াবো। এখন আর কি তোমাদের বুঝাইলাম যে সামনে পড়া আছে। আচ্ছা, আইডেন্টিফাই দ্য সিনোনিম অফ প্রোলিফিক। এভাবে মনে রাখবা, প্রো মানে প্রচুর, এই ওয়ার্ডটার ক্ষেত্রে কি প্রো মানে প্রচুর, প্রচুর পরিমাণে উৎপাদন হওয়া। এখন বলা দরকার নাই হুমায়রা, আমি পড়াবো সামনে, সমস্যা নেই। প্রোলিফিক, প্রো মানে প্রচুর। আচ্ছা, এখন আমরা অপশনগুলো দেখি। ব্যারেন মানে হচ্ছে অনুর্বর, যেখানে ফলাদি ফসলাদি হয় না। আনপ্রোডাক্টিভ মানেও সেম। আনপ্রোডাক্টিভ মানে কি? অনুর্বর টাইপের। লো প্রোডাক্টিভ মানে কি? কম উৎপাদন হয়, মানে অনুর্বর টাইপের। তাহলে প্রোডাক্টিভ মানে কি? প্রোডাক্টিভ মানে হচ্ছে উর্বর। আমি তোমাদের মাঝে মাঝে বলি যে সময় নষ্ট না করে প্রোডাক্টিভ কিছু কাজ করো। যারা চান্স পেয়ে গেছে তাদেরকে কথাগুলো বলি। মানে প্রোডাক্টিভ মানে কি? যেটা সামনে তোমাকে সুবিধা দেবে। যেমন আমি কি করছি, আমি হচ্ছে বিভিন্ন ধরনের প্রশ্ন টাইপ করে রাখছি। আমার কাছে প্রায় 500-600 সেট প্রশ্ন টাইপ করা আছে। তাহলে আমি যে কোনো সময় চাইলে কি সেখান থেকে তোমাদেরকে প্রশ্ন বানিয়ে দিতে পারি। আমার কাছে যদি 10,000 প্রশ্ন টাইপ করা থাকে, 5,000 প্রশ্ন টাইপ করা থাকে, সেখান থেকে আমি তোমাদেরকে যে কোনো সময় প্রশ্ন করতে পারবো, ঠিক কিনা? নতুন প্রশ্ন অ্যাড করতে পারবো। তাহলে এই কাজগুলো আমি কবে করছি? লাস্ট 2 বছরে করছি। আমার যে 2 বছর আগে বানানো প্রশ্ন মাঝে মাঝে দেখবা তোমাদের হচ্ছে গাইডলাইন গ্রুপে দেই, ইংলিশ প্রশ্ন, সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট। তো এগুলো কোথেকে আসছে? ওই কাজ করছি দেখে, তাই না? এগুলো হচ্ছে প্রোডাক্টিভ কাজ, যাকে আমরা বলি প্রলিফিক, প্রচুর পরিমাণ উৎপাদনশীল, মানে ভবিষ্যতে যেগুলো কাজে দেবে। আচ্ছা, লুমিনাস অর্গান দেখা যায় কোন প্রাণীর ক্ষেত্রে বলো? লুমিনাস মানে হচ্ছে উজ্জ্বল। লুমিনাস মানে হচ্ছে উজ্জ্বল। জোনাকি পোকার মধ্যে দেখবা পিছনে আগুন জ্বলে, সরি বাতি জ্বলে, তাই না? এই লুমিনাস ওর সাথে যায়। আচ্ছা, সিঙ্ক মানে হচ্ছে ডুবে যাওয়া। এই একই রকম একটা মিনিং হচ্ছে ড্রাউন। পার্থক্য আছে, একটা হচ্ছে বস্তুর ক্ষেত্রে, একটা হচ্ছে প্রাণীর ক্ষেত্রে। আমরা এটা পড়াবো, কিন্তু মিনিং সেম। ডিম লাইটের কথা শুনছো না? ডিম লাইট রাতের বেলা অল্প আলো দেয়, তাহলে অনুজ্জ্বল। শাইনিং মানে হচ্ছে উজ্জ্বল, ডার্ক মানে হচ্ছে কালো। তাহলে বলো লুমিনাস যদি হয় উজ্জ্বল, তাহলে কোনটা হবে আনসার? বি নাম্বার, শাইনিং। এরপর দেখো, আমরা যে পড়ছিলাম যে স্কার্টস, বলো স্কার্টসের মিনিং কি পড়াইছিলাম? উত্তর করো সবাই, স্কার্টসের মিনিং কি পড়াইছি? স্কার্টসের মিনিং কি পড়াইছি? নাই এমন, এই কমেন্ট কই? নাই এমন, হার্ডলি তো বুঝলাম, বাংলা মিনিং জিজ্ঞেস করছি। হ্যাঁ, নাই এমন, তাই না? দুর্লভ, কম। ভেরি গুড, কম। আচ্ছা, এখন তুমি দেখো স্কার্টসের সাথে এই স্কান্টি ওয়ার্ডটা মিলে কিনা। একটা হচ্ছে প্লান্টি, প্লান্টি মানে কি? প্রচুর। প্লান্টি মানে হচ্ছে প্রচুর। আরেকটা হচ্ছে তোমার স্কান্টি। স্কান্টি মানে কি? স্কার্সলি থেকে আসছে, একদম নাই, অভাব। এভাবে মিলায় মিলায় পড়বা। তাহলে আমরা দেখি, অ্যাবান্ডেন্ট মানে কি? প্রচুর। অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডেন্স মানে প্রচুর, ঠিক আছে? অ্যাম্পল মানেও কি? প্রচুর। কপি করা মানে কি? কপি করা মানে কি? ফটোকপি করা মানে কি? অনেক বেশি। কপিওয়াস মানে কি? অনেক বেশি। আর এই যে মিগার, মিগার হচ্ছে একদম নাই, এরকম। ওকে, সাবসিকুয়েন্ট, সাবসিকুয়েন্ট মানে কি? পরবর্তী। আর অ্যান্টিসিডেন্ট মানে পূর্ববর্তী। এই অ্যান্টিসিডেন্ট, প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট নামে একটা টপিক আছে। প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট। অ্যান্টিসিডেন্ট মানে পূর্ববর্তী, রিসেন্ট মানে তো আমরা জানি সাম্প্রতিক, আর কনসিকুয়েন্ট মানে কি? কনসিকুয়েন্টলি মানে কি? ধারাবাহিকভাবে, ঠিক আছে? অনুগামী। তো সাবসিকুয়েন্ট মানে পরবর্তী, কনসিকুয়েন্ট মানে কি? অনুগামী, ঠিক আছে? ওকে, তাহলে এই ওয়ার্ডটা গুরুত্বপূর্ণ, স্টার দিলাম এটার মধ্যে, মনে রাখবা।
সিনোনিম ফর মাউথ ওয়াটারি। মাউথ ওয়াটারি মানে কি? মুখে জল আসা। তেঁতুল দেখলে আমাদের মুখে জল আসে, অবশ্যই খাবারটা অনেক কী হইতে হবে? মজার হইতে হবে। তো ডেলিশিয়াস, প্রলুব্ধকর, মজার খাবার। হট মানে গরম, ওয়েট মানে ভেজা, সাওয়ার মানে টক, এগুলো তো হবে না। এটাকে আমরা বলতে পারি ট্যাম্পটিং। ট্যাম্পটিং মানে কি? মজার খাবার যেগুলো। ওকে, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড কোজেন্ট। কোজেন্ট মানে কি? জেন্ট থেকে আমরা রাখবা জোরালো। জেন্ট থেকে আমরা রাখবা জোরালো। স্মল মানে ছোট, পাওয়ারফুল মানে কি? শক্তিশালী। আনস্কিল্ড মানে অদক্ষ। ক্লামসি মানে কি? ক্লামসি মানে হচ্ছে অদক্ষ বা অপটু। ঠিক আছে, সেম ক্লামসি আনস্কিল তুমি সেম মিনিংয়ে ফেলাইতে পারো। আর এক্সপার্ট মানে হচ্ছে, ও আমি কি উল্টা মিনিংয়ে চলে গেলাম নাকি? ধুর, আমি একটা প্রশ্ন থেকে আরেক প্রশ্ন চলে যাই, মাথা নষ্ট হয়ে গেছে। আচ্ছা দেখো, আমাদের কোজেন্টে ছিলাম। কোজেন্ট মনে রাখবা, জেন্ট মানে হচ্ছে জোরালো। তো স্মল মানে ছোট। ফিবল, ফিবল দুর্বল, মিলে কিনা দেখো তো? ফিবল দুর্বল মিলে? ফিবল দুর্বল। পাওয়ারফুল মানে শক্তিশালী, উইক মানে দুর্বল। তো আনসার কোনটা হবে? শক্তিশালী। কোজেন্ট মানে জোরালো, শক্তিশালী। জেন্ট জোরালো, জেন্ট জোরালো, এভাবে মনে রাখবা। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাড্রয়েট। অ্যাড্রয়েট মনে রাখবা অ্যান্ড্রয়েড। অ্যাড্রয়েট মনে রাখবা অ্যান্ড্রয়েড। ঠিক আছে, তাহলে অ্যান্ড্রয়েড মোবাইল কি? যারা অ্যান্ড্রয়েড মোবাইলের উপর অনেক কিছু জানে তারা হচ্ছে এক্সপার্ট। অ্যান্ড্রয়েড মানে অ্যান্ড্রয়েড, তাহলে অ্যান্ড্রয়েডের মোবাইলে যারা অনেক কিছু জানে, যারা কাজ করে, অ্যান্ড্রয়েড মোবাইল খুলে কাজ করে, তারা কি এক্সপার্ট, দক্ষ। তাহলে অ্যান্টোনিমগুলো কী হবে? আনস্কিল্ড অদক্ষ, উইক মানে দুর্বল, ক্লামসি মানে কি? ক্লামসি মানে হচ্ছে অদক্ষ। ঠিক আছে, ডেটেরিওরেট। ডেটেরিওরেট খেয়াল করো। ডিক্রিজ, ডিক্রিজ মানে কি? কমা। ডেটেরিওরেট মনে রাখবা ডিক্রিজের মতো। ইমপ্রুভ মানে কি? উন্নতি করা। ফি বল, এটা প্রবলেম না, ফি বল দুর্বল, ফি বল দুর্বল। অলমাইটি মানে কি? সর্বশক্তিমান। আমার মাথা কি আসলে নষ্ট হয়ে গেছে? আমি কোনটা থেকে কোনটা পড়াচ্ছি? ধুর, এক কাজ করে দাঁড়ো। এই যে দেখো, আমি ট্যাবের স্ক্রিন বড় তো চোখে সমস্যা, এই জন্য আমি ছোটো স্ক্রিনে দেখে হচ্ছে পড়াচ্ছিলাম, এই জন্য মাথা উল্টা পাল্টা। এই দেখো 39 নাম্বার, এখন থেকে মার্ক করে করে পড়াবো। ডেটেরিওরেট, এই যে দেখো, ইমপ্রুভ মানে কি? উন্নতি করা, তাহলে হবে না। লেসেন মানে কি? কমানো। এটা দেখো, অ্যামেলিওরেট। ইমপ্রুভ যেটা, অ্যামেলিওরেট যেটা, এটার কি? সেম মিনিং দেবে, সেম মিনিং দেবে। দুইটা হচ্ছে উন্নতি করা। তাহলে আমাদের লাগবে কি? সিনোনিম লাগবে। ডেটেরিওরেট মানে কি বললাম? অবনতি ঘটা। লেসেন মানে হচ্ছে কমানো। দুইটা যদিও কাছাকাছি মিনিং, একটা হচ্ছে কমানো, একটা হচ্ছে অবনতি, কিন্তু কমানোটা ব্যবহৃত হয় বস্তুর ক্ষেত্রে। ঠিক আছে, কোনো কিছু হ্রাস করা। আর অবনতি কি? মানুষের ক্ষেত্রে হতে পারে, যে কোনো কিছু করতে হতে পারে। অ্যাগ্রেভেট, অ্যাগ্রেভেট স্পেলিংটা খেয়াল রাখবা, ডাবল জি। স্পেলিংয়ে গুরুত্বপূর্ণ, আবার বলতেছি অ্যাগ্রেভেট স্পেলিং খেয়াল রাখবা। আচ্ছা, অমনিপটেন্ট, ওই যে বললাম অমনি মানে সব, তো অমনিপটেন্ট মানে সর্বশক্তিমান। ভেরি গুড মানে কি? খুবই ভালো। ফিউবল, ফিবল মানে দুর্বল। ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ। অলমাইটি মানে কি? সর্বশক্তিমান। তাহলে পারবা, এটা সমস্যা নেই। গ্যাসচার, গ্যাসচার মানে হচ্ছে, গ্যাসচার মানে হচ্ছে, মনে করো তোমার বাসায় একটা গেস্ট আসছে, ওই গেস্টকে তুমি ইশারা দিয়ে বলতেছো এদিকে আসতে, কথা বলবা। বাসায় গেস্ট আসছে, তুমি গেস্টকে ইশারা দিয়ে বলতেছো এদিকে আসতে। ঠিক আছে, তাই গ্যাসচার মানে হচ্ছে কোনো একটা ইশারা দেওয়া, কোনো একটা ইশারা দেওয়া। তো ইশারা কেমনে দেয়? কোনো একটা বডি মুভমেন্টের মাধ্যমে। টকিং মানে কথা বলা, ওয়াকিং মানে হাঁটা, স্টাইল মানে তো কী করা? স্টাইল করা, তাই না? এটা তো এটার সাথে যাবে না। গ্লোয়িং ফেস, তাই না? গ্লোয়িং মানে উজ্জ্বল। পেল মানে হচ্ছে ফ্যাকাশে, পেল মানে ফ্যাকাশে। শাইনিং মানে উজ্জ্বল। মেল্টিং মানে গলে যাচ্ছে এরকম। হট মানে গরম। তাহলে কোনটা হবে? শাইনিং মানে উজ্জ্বল, লুমিনাস পড়ছিলাম আমরা। গ্লোয়িং ফেস, এটা তো সবাই জানবে, এটা সমস্যা নেই। ইনক্রেডিবল, অসাধারণ, অবিশ্বাস্য। ইনক্রেডিবল, আনবিলিভেবল, রাইট? রাইট। তোমার যেটা সমস্যা পাবো সেটা হচ্ছে যে বি নাম্বারটা, মানে যে ইনকনসিভেবল। কনসিভ মানে কি? অর্জন করা। তো ইনকনসিভেবল মানে কি? মানে অর্জন করা যায় না এমন, অবিশ্বাস্য। ঠিক আছে, ওকে, এইটাই কিন্তু দেখো অপশন দিয়ে দিস, ইনকনসিভেবল। কারণ কি? সবাই এটাই ভুল করবে। বাকি অপশনগুলো দেখো। স্পেকটাকুলার মানে কি? যা
দর্শনীয় বা দর্শনযোগ্য, স্পেকটাকুলার, স্পেকটাকল, তাই না? স্পেকটাকল মানে কি? চশমা। আচ্ছা, তাহলে আনস্পেকটাকুলার মানে কি? যেটা হচ্ছে তোমার, যদিও দুইটার মধ্যে মিল নাই ভাই, পোস্টার বডি মুভমেন্ট হওয়ার কথা না? কোনটা? কোনটা বুঝি নেই। গ্যাসচার যেটা, গ্যাসটা যে এটা বলতেছো এই যে 41 নাম্বার, হ্যাঁ এটা তো বডি মুভমেন্টই হবে। বাকিগুলো আর কি অপশন মিলাইছি, অপশন তোমাদের বলছি কোনটার মিনিং কি, এগুলো হবে না আর কি। ঠিক আছে, ওকে। তারপরে কি বললাম যে এখানে তো অপশন নাই, যেটা বলতেছো এটা তো অপশন নাই, বুঝতে পারছো? তোমার প্রশ্নটা বুঝি নেই, প্রশ্ন আবার করো। আচ্ছা আমি এটা পড়াই, পরে প্রশ্ন লাস্টের দিয়ে করো, সমস্যা নেই। আচ্ছা দেখো, ইমপ্রবেবল, এটা একটুকে পড়াইছিলাম। ইমপ্রবেবল মানে হচ্ছে আনলাইকলি। লাইকলি মানে কি এটা ঘটতে পারে, লাইকলি আই গেস যেটা এটা হবে, কিন্তু আনলাইকলি মানে কি অসম্ভাব্য, যেটা আর কি হবে না ওইটা। আর ইমপ্রবেবল প্রবাবিলিটি, এটাও পড়াইছিলাম, ঠিক কিনা? তো এই হিসাবে আমাদের আনসার কোনটা? ডি নাম্বার। আশা করি পারবা, সমস্যা নেই। আচ্ছা, আমরা যখন বিভিন্ন প্যারাগ্রাফ লিখি, এসে লিখি, প্যারাগ্রাফের মধ্যে কী দিই? বিভিন্ন উদাহরণ দিই, বিভিন্ন উক্তি দিই, তাই না? তাহলে ওইখান থেকে মনে রাখবা প্যারাগ্রাফ থেকে প্যারাডিজম, প্যারাডিজম, প্যারাডিজম মানে কি? বিভিন্ন উদাহরণ দেওয়া, ঠিক আছে? উদাহরণ দেওয়া, প্যারাডিজমের সাথে প্যারাগ্রাফের মিল করবা, প্যারাগ্রাফের সাথে এক্সাম্পলে মিল করবা। তুমি যখনই পরীক্ষার হলে প্যারাডিজম দেখবা তো মাথায় চলে আসবে প্যারাগ্রাফের কথা, কথা ঠিক আছে? দেখো আমি কিন্তু সবগুলোর মধ্যে ট্রিক দিচ্ছি না, যেগুলো মনে রাখা যায় না সেগুলোর মধ্যে ট্রিক দিচ্ছি, আর যেগুলো এমনি মনে রাখা যায় ওয়ার্ড ভাঙ্গা ভাঙ্গা সেগুলো ওয়ার্ড ভাঙ্গা পড়াচ্ছি, ঠিক আছে? তাই 100টা ওয়ার্ডের 100টা ট্রিক পড়লে লাভ নেই। 100টা ওয়ার্ডে তুমি সর্বোচ্চ 15 থেকে 20টা ট্রিক শিখবা, বাকিগুলো তুমি বেসিক থেকে মনে রাখবা। অ্যাডভাইস মানে উপদেশ, প্রুফ মানে প্রমাণ, প্যারালাল মানে কি? সমান্তরাল। আনসার কোনটা হবে? এক্সাম্পল। দ্য কারেক্ট সিনোনিম অফ, দ্য কারেক্ট সিনোনিম, আচ্ছা গ্যাসচার, পোস্টার, বডি মুভমেন্ট। তোমাদের প্রশ্ন আমি বুঝি নেই, কী প্রশ্ন করছিলাম পরে জিজ্ঞেস করো, সমস্যা নেই। মিডিওকর মানে কি? মিডিওকর স্টুডেন্ট বলি আমরা, মিডিওকর স্টুডেন্ট। মধ্যম মানে স্টুডেন্ট, অনেকে দেখবে আফসোস করে ফেসবুকে স্ট্যাটাস দেয় যে আমি আজীবন মিডিওকরে রয়ে গেলাম, মানে মধ্যম মানে রয়ে গেলাম, মধ্যবিত্ত রয়ে গেলাম, তাই না? আচ্ছা, তার মানে এটা আমরা বলছি অ্যাভারেজ, গড়। ইন্ডাস্ট্রিয়াস মানে কি? ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে যে অনেক কী করে, যে অনেক পরিশ্রম করে, অধ্যাবসায়ী, ইন্ডাস্ট্রিয়াস পারসন। অর্ডিনারি মানে স্বাভাবিক, সাধারণ। বেটার মানে কি? ভালো, গুড, বেটার, বেস্ট। অ্যাভারেজ মানে মাঝারি। এটা আসলে বাস্তবের সাথে মিল রেখে মনে রাখতে পারবা। জিওপার্ডি 5 স্টার, এটা মাথার মধ্যে 5 স্টার দাও, 46 নম্বরের মধ্যে 5 স্টার দাও। জিওপার্ডি, জিওপার্ডি মানে হচ্ছে কি? বিপদ। জিওপার্ডি মানে হচ্ছে বিপদ, ঠিক আছে? তো মাথায় রাখবা যে আমাদের এই যে পার্ডি মানে পার্টি, পার্টিতে গেলে বিপদ আছে কপালে, পার্টিতে গেলে বিপদ আছে কপালে, বাপমা বকবে। তাহলে এই যে পার্টির সাথে দেখো পেরিলের একটা মিল আছে, যেও পার্টি, পার্টি, পেরিল, তাই না? মানে একটা মিল পাবা ওয়ার্ডগুলোর মধ্যে। আশা করি অপশন সেম থাকবে পরীক্ষা যদি আসে ইনশাল্লাহ। তাহলে পার্টির একটা মিল আছে এখানে, ওকে। স্লাগিশ মানে কি? স্লাগিশ মানে হচ্ছে স্লো, দেখো এটাও মিলে, স্লাগিশ, স্লো। ওয়েরি মানে কি? ওয়েরি মানে হচ্ছে ওয়ার্নিং, ওয়েরি মানে হচ্ছে ওয়ার্নিং, ওয়ার্নিং মানে কি? সতর্ক করা। এক্সাইটিং মানে কি? উত্তেজনাকর। তো এটা তো আর মিলবে না এর সাথে। র্যাপিড ফায়ার, তাই না? র্যাপিড মানে কি? দ্রুত গতিতে প্রশ্ন করা। তো র্যাপিডলি মানে হচ্ছে দ্রুত গতিতে, কুইকলি, এমনি পারা যায় এটা। কেয়ারফুলি মানে কি? সতর্কতার সাথে। স্মুথলি মানে কি? মসৃণভাবে। স্লোলি মানে কি? ধীরভাবে, যে স্লোলি, স্লাগিশ পড়াইছিলাম, ওকে। সিনোনিম অফ দ্য ওয়ার্ড কমপ্যাট্রিয়ট, কমপ্যাট্রিয়ট মানে কি? প্যাট্রিয়জম, তাই না? প্যাট্রিয়জম বা প্যাট্রিয়ট মানে কি? দেশ, দেশপ্রেমী, তাই না? কমপ্যাট্রিয়ট মানে হচ্ছে যে তার নিজের দেশে থাকে, স্বদেশবাসী। চ্যাম্পিয়ন মানে তো যে কিনা কি, যে জিতে যারা, চ্যাম্পিয়ন, এর সাথে কোনো মিল নাই। কলিগ মানে সহকর্মী, তো এগুলোর সাথে কোনো মিল নাই। প্যাট্রিয়জমের সাথে মনে রাখবা যে কান্ট্রির সাথে এর একটা সম্পর্ক আছে, ইজি।
এক্সিবিট মানে কি? এক্সিবিট মানে ডিসপ্লে করা। এটা আসলে সবার কাছে পরিচিত। এক্সিবিশন সেন্টার বা এক্সিবিশন হল, বিভিন্ন ওই যে কমিউনিটি সেন্টার আছে না, কমিউনিটি সেন্টারে তারপর যে এক্সিবিশন হল থাকে, মানে যেখানে সবাই প্রদর্শন করে কোনো একটা কিছু, মনে করো একটা নিলামের কোনো বস্তু বা মানুষে বিয়ে করতেছে, ওইখানে বসে থাকে, এক্সিবিশন হল বলে, তাই না? প্রদর্শন করা, রাইট, ডিসপ্লে করা। রেফারেন্স মানে কি? কারো বরাত দিয়ে যখন আমরা আসি যে আমি অমুকের রেফারেন্সে আসছি, কারো বরাত দিয়ে। এক্সাম্পল মানে উদাহরণ, আউট মানে তো বাহির, এগুলো তো মিলবে না। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ক্যাডাভার? ক্যাডাভার আর কর্পস দুইটা সেম মিনিং, লাশ। অ্যাসেন্ট মানে আরোহণ করা, ডেভেলপ মানে উন্নতি করা, ড্রপ মানে কি ফেলে আসা বা কমে যাওয়া, রাইট? তো এই যে আমাদের কর্পস মানে হচ্ছে লাশ, ক্যাডাভার মানে হচ্ছে লাশ। তাহলে আমাদের আজকে পড়া হচ্ছে 50 পর্যন্ত। হ্যাঁ, ডিসেকশন তো করছি আমরা ফার্স্ট ইয়ারে এগুলা পড়া। আচ্ছা, তো আমাদের আজকে পড়া কত? 1 থেকে 50 পর্যন্ত। আমি তোমাদের একটা ভিডিও সেন্ড করতেছি, যে ভিডিওর মধ্যে কার্ড সিস্টেম লেখা আছে। ওই কার্ড সিস্টেমে 50টা ওয়ার্ড আমি ছবি সহ চাই। একটা পোস্ট দিব, ওই পোস্টের নিচে ছবিগুলো দিবা, আমি ফেসবুকে পোস্ট করবো ছবিগুলো। মানে সবগুলো ছবি দিতে হবে না, টেবিলে ছড়ায়া একটা ছবি তুলবা। 50টা কার্ড বা 50টা কাগজ টেবিলে ছড়াবা স্টেপলার করার আগে। হ্যাঁ, স্টেপলার করার পরে তো আর তুমি করতে পারবে না, ছবি তুলতে পারবে না। ওই ছবিটা আমাদের ওই পোস্টে দিবা, আমি এটা পোস্ট করব, ঠিক আছে? কারণ এটা আমার একটা মানে একটা চাওয়া তোমাদের প্রতি, তোমরা সবাই পড়তেছো, এটা আমাকে দেখাও, আমার এটা ভালো লাগবে যে আমার স্টুডেন্টরা সবাই পড়তেছে। এভাবে আমরা যদি 10টা ক্লাস নিতে পারি, একদিনে 50টা, 10 দিনে 500টা। কথা বুঝতে পারতেছো? 10টা ক্লাস কিন্তু খুব আহামরি কিছু না। আমরা এতদিনে কিন্তু 10টার কয়েক গুণ ক্লাস করে ফেলছি। একটা পোস্ট দিব, পোস্ট তোমাদের টেলিগ্রামেই দিব, পাবা, সমস্যা নেই, ওইখানে কমেন্ট দিবা আর কি। তো দেখো, 10টা ক্লাস কিন্তু আহামরি কিছু না, 15 দিন লাগে 10টা ক্লাস নিতে, ঠিক আছে? তো কার্ডের পোস্ট এবং সব কিছু বিস্তারিত তোমাদের জিকে ইংলিশ গ্রুপে দিচ্ছি, অথবা গাইডলাইন গ্রুপে দিচ্ছি, সেখান থেকে ভিডিওটা দেখে নাও। ওকে, আসসালামু আলাইকুম।